আসসালামু আলাইকুম। টুলবক্স থেকে আমি নোমান বলছি। সলিডওয়ার্কস টিউটোরিয়াল ফর দ্য বিগিনার্স এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। আমরা নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার পর পার্টস ফাইল থেকে ওকেতে ক্লিক করব। এরপর স্কেচ, এখান থেকে আমাদের পূর্বের টিউটোরিয়ালের মতো এখানেও টপ 10 এ আমরা 2D স্কেচটা করব। আমরা কর্নার রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য দুইটা কর্নার পয়েন্ট সিলেক্ট করে দিলেই সেটা ড্র করা যায়। আরো বিভিন্ন রকম রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়, যেমন সেন্টার রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আমি এখানে কোনো আয়তক্ষেত্রের যে কর্ণ আছে সেই কর্ণ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু এবং অন্য আরেকটা কর্নার সিলেক্ট করে আমরা একটা আয়তক্ষেত্র ড্র করতে পারি। সেটা কি হবে, যে আমরা যদি এইখানে একটা আয়তক্ষেত্র ড্র করতে চাই, কিন্তু ড্র করার সময় আমি সেন্টার পয়েন্টটা, সেক্ষেত্রে এইখানে এই অরেঞ্জ কালারের যে লাইনটা সিলেক্ট হয়ে আছে তার মিড পয়েন্টটা অরেঞ্জ কালার একটা স্কোয়ার বক্স দ্বারা নির্দেশ করতেছে। এইখান থেকে আমি যদি বাম দিকে মুভ করি, তাহলে আমাদের একটা ট্র্যাক লাইন নির্দেশ করতেছে যে এই লাইন বরাবর কোনো পয়েন্টটা মিড পয়েন্ট হবে। ওকে, আমি সেন্টার সিলেক্ট করলাম, তারপর আমি আরেকটা কর্নার পয়েন্ট কই দিব সেটা আমি ডিফাইন করতে পারবো। এটা আমি এই লাইন বরাবর উপরে দিতে চাই। ওকে, সিলেক্ট করলাম। তারপর 3 পয়েন্ট, অর্থাৎ হচ্ছে আমরা তিনটা পয়েন্ট নিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। এটা কিরকম, আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্টটা এই পয়েন্টের সাথে নিলাম, সেকেন্ড পয়েন্ট, আর এটা থার্ড পয়েন্ট। 1 2 3, এই তিনটা পয়েন্ট ফিক্স করে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। আরো আছে আমাদের 3 পয়েন্ট সেন্টার রেক্ট্যাঙ্গেল ড্র করব। সেক্ষেত্রে আমাদের একটা সেন্টার পয়েন্ট আর বাকি আর দুইটা পয়েন্ট নির্দেশ করে দিলেই হবে। সেক্ষেত্রে আমি সেন্টার পয়েন্টটা এখানে ড্র করি। এরপর হচ্ছে এখানে একটা হচ্ছে। এখন আমাদের এই 4 প্রকারের রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়। এছাড়াও এখানে একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক ড্র করা যায় 3 পয়েন্ট দিয়ে। 3 পয়েন্ট দিয়ে 1 2 3। 3 পয়েন্ট, থার্ড পয়েন্টটা দেওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই দুইটা বাহুর মাঝখানের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছাড়াও যে কোনো অ্যাঙ্গেল করা সম্ভব হচ্ছে, যেটা 3 পয়েন্ট রেক্ট্যাঙ্গেল ড্র করার সময় ড্র করা সম্ভব ছিল না। ওকে, আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা যেটা করতে পারি, মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করতে পারি, তারপর ডিলিট বাটন চাপ দিলে ওটা ডিলিট হয়ে যাবে। আমি এই পয়েন্ট আর এই পয়েন্টকে মার্জ করতে চাই, তাহলে এই পয়েন্ট সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে ধরে এই পয়েন্টটা সিলেক্ট করলে এরপর আমাদের এখানে কিছু রিলেশন দেখাচ্ছে, এখান থেকে মার্জ ক্লিক করলে এই পয়েন্টটা ওই পয়েন্টটা কোইনসাইড হয়ে যাবে। এখন আমরা ট্রিম করে ভিতরের যে লাইন এক্সট্রা লাইন আছে সেগুলোকে আমরা ডিলিট করে দিতে চাই। সেক্ষেত্রে ট্রিমে গিয়ে এই লাইনটা, এইটা আমরা কনস্ট্রাকশন জিওমেট্রি গুলো ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখানে এই দুইটা হচ্ছে আমাদের সেন্টার রেক্ট্যাঙ্গেল ছিল, এই জন্য সেন্টার পয়েন্টগুলো থেকে গেছে। এখন আমরা এই ড্রয়িংটাকে ফুললি ডিফাইন করতে চাই, তাহলে আমরা ডাইমেনশন দিয়ে দিব। ট্রিম থেকে বের হয়ে আসলাম, এরপর স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশনে এসে এটাকে আমি 100 দিয়ে দিই। এই দুইটা লাইন আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ এরা অরিজিনের রেসপেক্টে কত দূরে আছে এটা ডিফাইন না। এটা করার জন্য আমি এই দুইটা লাইনকে এই পয়েন্ট এবং এই লাইনের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিতে চাই, 20 দিই। এখন আমাদের এই স্কেচটা ফুললি ডিফাইন্ড হয়ে গেল। আচ্ছা, এখানে একটা পার্ট বাকি আছে, কারণ এইখান থেকে এই যে ডাইমেনশনটা আছে এটা ডিফাইন না। আমি এই পয়েন্টের রেসপেক্টে আর এই পয়েন্টের ডিসটেন্সটা কত তা বলে দিতে চাই। আমাদের স্কেচটা এখন ফুললি ডিফাইন্ড হয়ে গেল। এখন আমরা ফিলের যে কমান্ড আছে সেই কমান্ডটাকে ইউজ করব। আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট সিলেক্ট করলাম,
সিলেক্ট করার ফলে এখানে ইয়েলো কালারে আমাদের প্রিভিউ দিচ্ছে যে ফিলেট হওয়ার পর এটা কেমন হবে, অর্থাৎ এই জায়গাটা কেটে রাউন্ড হয়ে যাবে। এই রাউন্ড হওয়ার জন্য রেডিয়াস কত হবে সেটা আমরা বলে দিতে পারি। এখান থেকে 10 মিলিমিটার বাই ডিফল্ট দেওয়া আছে, আমি এটাকে 20 করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটা কর্নার। ওকে ক্লিক করলাম। এখন দেখি যে আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করা যে এখানে দুইটা ফিলেটেরই ডাইমেনশন চলে আসছে অটোমেটিক, এবং এই অংশটা বাই ডিফল্ট আমাদের ফুললি ডিফাইন্ড আছে। এখন আমরা যদি আরেক জায়গায় দেখি যে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টে ফিলেট করতে চাই, কিন্তু আমি যদি এই কিপ কনস্ট্রেন্ট কর্নার যদি এইটা টিকটা তুলে দেই, তখন কিন্তু এই দুইটা ফিলেটের ক্ষেত্রে আমাদের ড্রয়িংটা কনস্ট্রেন্ট থাকবে না। এই যে এটা আন্ডার ডিফাইন্ড হয়ে গিয়েছে, ব্লু দেখাচ্ছে, অর্থাৎ এই কর্নারটা এখনো কনস্ট্রেন্ট নাই, অর্থাৎ এটা ডিফাইন্ড না। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আগের অবস্থা ফিরে আসলাম। আমরা এই পয়েন্ট দুটাকে ফুলি ডিফাইন করতে চাই, আমরা আবার ফিলেট সিলেক্ট করলাম, করে এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা কিপ কনস্ট্যান্ট এটা রেখে দিলাম, কিন্তু ডাইমেনশন ইচ ফিলেট এই টিক মার্কটা তুলে দিচ্ছি। এখন দেখি কি হয়। এটা করার ফলে একটা ফিলেটের ডাইমেনশন আছে অন্য ফিলেটের ডাইমেনশনে, অর্থাৎ আমি যদি একসাথে অনেকগুলো পয়েন্টকে ফিলেট করি, ডাইমেনশন ইচ ফিলেট এটা যদি দেওয়া না থাকে, তাহলে শুধুমাত্র ওই পয়েন্টে যে কোনো একটা পয়েন্টে আমাদের ফিলেটের রেডিয়াসটা দেওয়া থাকবে, কিন্তু অন্য পয়েন্টে ফিলেটের রেডিয়াস আমাদের বলা থাকবে না। ওকে, আমি এখন এই কর্নার এবং এই কর্নারেও ফিলেট দিতে পারবো, সেক্ষেত্রে আমরা ফিলেট সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই পয়েন্টে সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পরে আমার এই পয়েন্টটা সিলেক্ট হচ্ছে না, এবং এখানে বলছে the fillet could not be added because the specified radius would eliminate one of the elements। অর্থাৎ এখানে যে 20 মিলিমিটার রেডিয়াস থেকে ফিলেট দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এখানে পসিবল না। এইখানকার যে হাইট এটাই 20 মিলিমিটার না, এই জন্য এটা আমাদের জন্য সম্ভব না। এই জন্য আমরা এটাকে যদি কমাই নিই, কমাই নেওয়ার পর যদি আমরা সিলেক্ট করার চেষ্টা করি, তাহলে এই যে এখন আমাদের ফিলেট সিলেক্ট হচ্ছে। এরপর যদি আমরা ওকে ক্লিক করি, তাহলে আমাদের এই যে রিজনটা আছে এই রিজনে ফিলেট চলে আসছে, এবং এখানে শুধুমাত্র একটা ডাইমেনশনে আসছে, কারণ ডাইমেনশন ইচ ফিলেট এটা সিলেক্ট করা ছিল। এটার আন্ডারে সাব মেনু হিসেবে স্কেচ চ্যামফার এই অপশনটা আছে। আমি এই পয়েন্টে চ্যামফার করতে চাই, এই পয়েন্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডিসটেন্স মেনুটা সিলেক্ট করা আছে, তাহলে আমাদের এই দুইটা ডিসটেন্স 10 মিলিমিটার 10 মিলিমিটার, এই পয়েন্ট থেকে এটা 10 মিলিমিটার, এই 10 মিলিমিটার ভাবে কর্নার কাট হয়ে গেল। এখন আমি যদি এখানে ইকুয়াল ডিসটেন্স তুলে দিই, তাহলে এই যে দুইটা ডাইমেনশন, এই দুইটা ডাইমেনশনকে আমি আলাদাভাবে কন্ট্রোল করতে পারবো। যেমন এখন যদি 2010 একটা যদি সিলেক্ট করি, যেমন এইখানে একটা ডিসটেন্স 20 আর একটা 10, আমরা ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে ডাইমেনশন 20 দিয়ে দিই, তাহলে এটাও চেঞ্জ করা যায়। এখন আমরা এই যে ফিলেটটা ছিল, এই ফিলেটটা ডিসটেন্স দিয়ে ছিল, এই ফিলেটকে আরেকভাবে করা যায় অ্যাঙ্গেল ডিসটেন্স দিয়ে। অর্থাৎ আমরা একটা অ্যাঙ্গেল এবং আরেকটা ডিসটেন্স বলে দিয়ে আমরা কোনো একটা পয়েন্টকে চ্যামফার করতে পারি। সেটা করার জন্য আমি এইখানে যে চ্যামফারটা করছি এটাকে ডিলিট করে দিয়ে আমি এই পয়েন্টের চ্যামফারটা ডিলিট করে দিয়েছি। এখানে আমি চ্যামফার করতে চাই, এবং সেটা অ্যাঙ্গেল ডিসটেন্স এই মেনু দিয়ে। অ্যাঙ্গেল ডিসটেন্সে ক্লিক করলাম, 10 মিলিমিটার এবং 45 ডিগ্রি বলা আছে। তো আমি যদি এটাকে 60 ডিগ্রি করে দেই, এখানে প্রিভিউ দেখাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা এইভাবেও চ্যামফার করতে পারি। আবার একইভাবে ভিতরের কর্নারে আমরা চ্যামফার করতে পারি। সেটা করার জন্য আমরা চ্যামফার মেনু আবার সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করার পরে ডিসটেন্স ইকুয়াল ডিসটেন্স, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে, এটা ধরে নিয়ে আমাদের এই পয়েন্টটা চ্যামফার করে ফেললো। ওকে, এখন আমরা সার্কেল ড্র করতে চাই। আমরা সার্কেল সিলেক্ট করে নিলাম, এই পয়েন্টে একটা সার্কেল ড্র করি। এখন আমি চাই যে এই সার্কেলটা এই লাইন আর এই লাইনকে স্পর্শ করে থাকে, অর্থাৎ এই দুইটা লাইন এই সার্কেলটার স্পর্শ হোক, এটা আমি চাই। তো এটা করার জন্য আমরা এসকেপ চেপে সার্কেল কমান্ড থেকে বের হয়ে আসলাম, সার্কেল সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে উপর লাইন সিলেক্ট করলাম। এই দুইটা লাইন সিলেক্ট করার পরে আমাদের এখানে কিছু রিলেশন দেখাচ্ছে, ট্যানজেন্ট, ফিক্স, ইকুয়াল, কার্ভ লেন্থ, এরকম। তো
আমরা এটাকে ট্যানজেন্ট করব, তাহলে উপরের লাইন ট্যানজেন্ট হয়ে গেল। এখন আমি একইভাবে নিচের লাইন ট্যানজেন্ট করতে যাই, আবার সার্কেল সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে নিচের লাইনটা সিলেক্ট করলাম, এরপর আমরা ট্যানজেন্ট সিলেক্ট করলাম। এই দুটো লাইন এখন এই সাইকেলের ট্যানজেন্ট হয়ে গেছে, অর্থাৎ স্পর্শ। এখন আমাদের সাইকেলটা ফুলি ডিফাইন্ড না, কারণ হচ্ছে এর সেন্টারটা এই অরিজিনের রেসপেক্টে কত দূরে আছে এটা আমরা বলতে পারছি। ওকে, আমরা স্মার্ট ডাইমেনশনে চলে গেলাম, সাইকেলের সেন্টার আর অরিজিনকে ক্লিক করলাম এবং এদের মাঝখানে ডিসটেন্সটা আমি দিয়ে দিতে চাই। আমি এটাকে 50 দিয়ে দিই। আমরা শুধু সেন্টারটা এই অরিজিন থেকে ডান পাশে কতটুকু সেটা দিছি, সেটার পরেই সার্কেলটা ফুলি ডিফাইন্ড হয়ে গিয়েছে, কারণ আমাদের এই সার্কেলটা এই দুটো লাইনের কমন ট্যানজেন্ট, এটা দিয়ে কনস্ট্যান্ট, এই জন্য আমাদের আর এই অরিজিনের রেসপেক্টে এই সেন্টারটা কত উপরে আছে এটা আমাদের বলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা আরেকটা সার্কেল ড্র করতে চাই, সেটা এই লাইন এবং এই লাইন এবং এই লাইন, এই তিনটা লাইনের স্পর্শক হবে। এরকম টাইপের সার্কেল ড্র করার জন্য আমাদের এখানে একটা অপশন আছে, পেরিমিটার সার্কেল, অর্থাৎ আমরা তিনটা পয়েন্টে একটা সার্কেল ড্র করতে পারি। আমরা কই কই সেই তিনটা পয়েন্ট নেব, সেটা যদি আমরা বলে দিই তাহলে এই সার্কেলটা সে ড্র করে দিবে। সেটা কিভাবে করতে পারি, এই সার্কেলের একটা পয়েন্ট এইখানে, একটা এইখানে, আর একটা এই লাইনের উপর নেই, তাহলে এইভাবে আমরা খুব ইজিলি এই তিনটা লাইনকে স্পর্শ করে আছে এরকম একটা সার্কেল ড্র করতে পারি। এই তিনটা লাইন আগে থেকে ডিফাইন্ড, তো এই সার্কেলটা যেহেতু এই তিনটা লাইনে স্পর্শ, এই জন্য এই সার্কেলটাও বাই ডিফল্ট কনস্ট্যান্ট হয়ে গিয়েছে। আমরা এখানে সার্কেলে যে দুইটা মেনু ছিল এই দুইটা মেনু শিখে গেলাম। আমরা এই যে আর্ক আছে, এই আর্ক নিয়ে কথা বলবো, আর্ক কিভাবে ড্র করতে হয়। এখানে 3 রকম আর্ক ড্র করার অপশন আছে, তো আমরা এই তিনটাই শিখবো কিভাবে ড্র করতে হয়। তো প্রথমে এই ড্র করার জন্য আমি প্রথমে একটা লাইন নিয়ে নিচ্ছি, এসকেপ চাপলাম। এখন আমি এইখান থেকে সেন্টার আর্ক ড্র করতে চাই। সেন্টার আর্ক মানে হচ্ছে প্রথমে আমরা সেন্টার পয়েন্টটা ফিক্স, আমরা এইখানে সেন্টার পয়েন্ট নিলাম, এরপর এখানে ক্লিক করে আমি এভাবে, আমি যদি উপরে হাফ সার্কেল না চেয়ে নিচে হাফ সার্কেল চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, নিচ দিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রথমে কাউন্টার ক্লকওয়াইজ গিয়েছিলাম, এই জন্য উপরেরটা হয়েছিল, ক্লকওয়াইজ আসার জন্য আমাদের নিচের হাফ সার্কেলটা ড্র করতে পেরেছি। আর কোথা থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে সেটা বলে দিয়ে আমরা আর ড্র করতে পারি। এখন বাকি দুইটা অপশন দেখানোর জন্য আমি এই দুইটা লাইন ড্র করতেছি। এখন এখান থেকে আমরা ট্যানজেন্ট আর্ক ড্র করতে চাই। ট্যানজেন্ট আর্ক ড্র করা মানে হচ্ছে আমরা এই দুইটা ট্যানজেন্ট হবে এরকম একটা আর্ক আমরা এখানে ড্র করতে চাই। সেটা করার জন্য প্রথমে এই পয়েন্ট এবং এই পয়েন্ট সিলেক্ট করলে অটোমেটিক এই দুইটা লাইনের ট্যানজেন্ট হয়ে যাবে এই আর্কটা। আমরা যদি এখানে দেখি রিলেশনও দেখাচ্ছে। এখন আমরা 3 নম্বর যে অপশন 3 পয়েন্ট আর্ক, আচ্ছা 3 পয়েন্ট আর্কের ক্ষেত্রে আমাদের তিনটা পয়েন্ট, প্রথমে শুরু কোথায়, তারপর শেষ কোথায় এবং থার্ড পয়েন্টটা আমরা যেখানে দিব সেটা আমরা দিতে পারি। এই পাশে দিলে এরকম হবে, যদি পয়েন্টটাকে এই পাশে নিয়ে যাই তাহলে ভিতর দিকে তৈরি হবে। আমি এটা এখানে ক্লিক করলাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।